নমস্কার সবাইকে, আর এস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো। তো আজকে যেহেতু একাদশী, তো আজকে একাদশীতে কী খাবো সেটা তোমার সাথে শেয়ার করব। তো আজকে একাদশীতে বেশি একটা মানে ভরপুর খাবার খাবো না, হালকা পাতলা খাবারই খাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর হ্যাঁ, গতকাল যেহেতু ওটা রথযাত্রা ছিল, কে কে রথযাত্রায় গিয়েছে অবশ্যই তো কমেন্ট বক্সে জানাবে। একাদশীর জন্য দেখো আলু সিদ্ধ বসিয়েছি। তারপর মা এখানে মরিচগুলো হালকা ভাজা করে নেবে তেলের মধ্যে। তারপরে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো মতো আলুর খোসাটা ছাড়িয়ে তারপর এখানে হালকা ভেজে নেব। আর ঠান্ডা হয়ে গেলে মরিচগুলো গুঁড়ো করে এই আলুটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কতক্ষণ হালকা এপিট ওপিট করে ভেজে তারপরে এখানে কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন মা পরিমাণ মতো পানি দিয়েছে। পানি দিলে এটা খেতে আরও বেশি দারুণ হবে। আর খুব সিম্পলভাবে একাদশীর মধ্যে খেলে কি খুব ভালো লাগে। এত মশলাদার খাবারটা খাওয়া উচিত নয়। তারপর এখানে ভগবানকে এখানে ভোগ নিবেদন করা হয়েছে। তারপর আমরা সবাই মিলে এখন প্রসাদ গ্রহণ করব। দেখুন আলুটা কি পারফেক্ট সুন্দর সেদ্ধ হয়েছে। তো এরকম হালকা পাতলা একাদশীর মধ্যে খাওয়া উচিত। ভরপুর না খেয়ে একদিন যদি ভগবানের জন্য আমরা না রাখতে পারি তাহলে কি আর আমাদের একাদশী ব্রত ঠিকঠাক মতো পালন হবে না। তাই চেষ্টা করবেন হালকা পাতলা খাবার খাওয়ার। তারপরে এখানে আমি একটু দুধ আর আম নিয়েছিলাম,